আসসালামু আলাইকুম। মজার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে মজার রেসিপিতে তৈরি করে দেখাচ্ছি পাতলা খিচুড়ি। দেখেন, আষাঢ় মাসে পাতলা খিচুড়ি খাবো না তা আবার হয় নাকি। আমি আজকে কুরবানির ঈদের ঝুরা মাংস দিয়ে এই যে পাতলা খিচুড়িটা রান্না করব। আমি বক্সে ভরে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, সেটা দিয়ে আমি পাতলা খিচুড়ি তৈরি করব। এটা খাওয়ার মজাই আলাদা, সেজন্য আমি রেখে দিয়েছিলাম। সেই রেসিপিটি আমার প্রিয় দর্শকদের সাথে শেয়ার করছি। আর আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা সেমভাবে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ স্বাদের হয়। এর স্বাদ মুখে লেগে থাকে। আপনারা চাইলে ঝুরি মাংস না থাকলে রান্না করেও নিতে পারবেন, মাংস সেম প্রসেসিংয়ে রান্না করতে পারবেন। এখানে আমি চাল নিয়েছি 2 কাপের একটু কম, আর ডাল 4 রকমের ডাল 1 কাপের একটু বেশি নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল আর মটরের ডাল মিলিয়ে 1 কাপের একটু বেশি নিয়েছি। চাল পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি দেখেন। আর এই যে ছোলার ডালটাও দিয়েছি আমি, আবার মটরের ডালটাও দিয়েছি। আর মুগ ডালটা অবশ্যই ভেজে নেবেন, নয়তো কিন্তু সুন্দর স্মেল পাওয়া যাবে না। এখন সব কিছু ম্যারিনেট করব। এখন চাল ডাল ম্যারিনেট করার জন্য মশলা অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম প্রথমে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া, একদম উঁচু করে 2 চা চামচ, উঁচু করে নিলে 2 টেবিল চামচই হবে। আর হচ্ছে ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, আদা আর রসুনের পেস্ট 2.5 টেবিল চামচ, আর হচ্ছে 2টা দারচিনি, 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। 1টা কালো এলাচ ফাটিয়ে দিয়েছি, বীজ ফাটিয়ে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসে। আর সাদা এলাচ এটাও ফাটিয়ে দিয়েছি, এই যে দেখেন বীজগুলো একটু সাথে ফাটিয়ে দিয়েছি। আর লং 4টা দিয়ে এখন সরিষার তেল, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে, তেলটা এখন কমে ব্যবহার করব, দিয়ে এখন ম্যারিনেট করে নিচ্ছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে দেব। আর পেঁয়াজ দিচ্ছি এখানে 2টা ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে এখন মাখিয়ে এখন এই হাঁড়িটা ভর্তি করে পানি দিতে হবে। যেহেতু পাতলা খিচুড়ি নয়তো পানিতে শর্ট পড়ে যাবে, আরও পানি দিতে হবে আমাকে। আমি একটু দেখছি চালের পরিমাণটা কতটুকু আছে, আরও এটা ভর্তি করেই আমাকে পানি দিতে হবে, যেহেতু চাল কিন্তু ফুটলে অনেকটা বেড়ে যাবে, নয়তো পাতলা থাকবে না, বেশি হয়ে যাবে। হাঁড়িটা ভরে পানি দিলে একদম ঠিকঠাক মতোই হবে। এই যে দেখেন আমি হাঁড়িটা ভর্তি করে একদম পানি দিয়েছি। এখন বলক চলে আসছে, এখন ঢেকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করব। চুলার আঁচ মাঝারি থেকে একটু কম। চালটা যখন হাফ ফুটে এসছে সে পর্যায়ে আমি 2 মুঠ চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। চিনি গুঁড়া পোলার চালটা দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু মরিচের গুঁড়া লাগবে, সাদা সাদা মনে হচ্ছে, তাই 1 চা চামচ আবার মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেন চালটা আমার অলমোস্ট ফুটে এসছে, খিচুড়িটাও হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি ওই যে ঝুরি মাংস, ওই যে বললাম কোরবানির ঈদের ঝুরি মাংসটা এই যে এখানে দিয়ে দিলাম। আর আপনারা যদি ঝুরি মাংস না থাকে আলাদা মাংস রান্না করে একটু বেশি করে সিদ্ধ করবেন, দেখবেন একদম যখন সফট হয়ে যাবে মাংসটা তখন ভুনা করে এখানে ঢেলে দিবেন। এই পর্যায়ে এসে এখন খিচুড়িটা বাগার দেব, সেজন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, যেহেতু আমি প্রথমে খুবই কম তেল অ্যাড করেছিলাম। এখন তেল নিয়েছি প্যানে। এ পর্যায়ে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, 1টা বড় সাইজের রসুন দিয়েছি।
আর পেঁয়াজ কুচি 1 মুঠ ভর্তি করে দিলাম। 1 মুঠ থেকে একটু বেশি হবে, 2টা বড় সাইজের পেঁয়াজ এখানে কুচানো দিয়েছি। এখন এটা 4-5টা দিয়েছি শুকনো মরিচ। এখন যখন এই যে বেরেস্তা হয়ে যাবে সে পর্যায়ে সোনালি কালার চলে এসছে, এ পর্যায়ে এখানে ঢেলে দিচ্ছি। এই যে বাগারটার জন্য খিচুড়িতে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর খাওয়ার স্বাদও বৃদ্ধি পাবে। আষাঢ় মাসে যেহেতু অনেক বৃষ্টি হয় তাই পাতলা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। উপরের থেকে ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঘিটা দিবেন, দেখবেন কত সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে খাওয়ার সময়। এখন ঢেকে দিচ্ছি। আমার খিচুড়িটা রান্না দেখেন হয়ে গেছে, একদম পারফেক্ট। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দেখতে যেমন ভালো লাগছে খেতেও অসাধারণ স্বাদের হবে। আর অবশ্যই খিচুড়িটা খাবেন এনজয় করে সবাই মিলে। এই খিচুড়িটা আমার রেসিপি ফলো করে রান্না করে আমাকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।